রাজ্যের চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 175 টাকা করা হয়েছে। দুর্গাবাড়ির চা বাগানের শ্রমিকদের জন্য রয়েছে রেশন মানি এবং এই বাগানের শ্রমিকদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার কথা জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। একটা সময় রাজ্যের চা শিল্প মুখ থুবড়ে পড়লেও বর্তমানে কিন্তু ভিন্ন পরিস্থিতি। ইদানিং বহিরাজ্য সহ বিদেশে যাচ্ছে রাজ্যের চা। কার্যত বর্তমানে ত্রিপুরা চা পর্ষদ রাজ্যের চা শিল্প উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজে নেমেছে। এক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ হলো। সেই মাত্রায় এদিন মোহনপুরের ঐতিহ্যমণ্ডিত দুর্গাবাড়ির চা বাগানে নতুন প্রকল্প যোগ হলো। এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশিষ্টদের হাত ধরে দুর্গাবাড়ির চা বাগানে নতুন চা বিক্রয় কেন্দ্র ও চা প্যাকেট বাজারজাতকরণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। কার্যত দুর্গাবাড়ির চা বাগান শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এই নতুন প্রকল্প বাস্তবায়িত। শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। পরবর্তীতে ফিতা কেটে উপস্থিত অতিথিরা সংশ্লিষ্ট অত্যাধুনিক এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট চা বাগানের মেয়েদের ঝুমুর নৃত্য ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। কার্যত বাংলা সংস্কৃতি বলয় মাটির গান ও নাচের ক্ষেত্রে সাধারণ মানুষের আকর্ষণ ও উৎসাহ বৃদ্ধির নিরিখে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার কারণে ঝুমুর নৃত্য আজ গোটা রাজ্যে জনপ্রিয়তার ক্ষেত্রে আলাদা একটা জায়গা করে নিয়েছে। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের চা বাগান শ্রমিকদের মজুরি বর্তমানে বাড়িয়ে 175 টাকা করা হয়েছে এবং দুর্গাবাড়ির চা বাগানে শ্রমিকদের দেওয়া হচ্ছে রেশন মানি ও এই বাগানের শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। যদি গরিব মানুষের জন্য এগুলি হতে হবে। এবং আপনারা জানেন আজকে খুব সুন্দর একটা আয়োজন করেছে। শুধু কেন চা শ্রমিকদের মজুরি কত ছিল? 105 টাকা। এখন কত হচ্ছে? 176 টাকা। আজকে এই শ্রমিকদের মজুরি বাড়ি দিচ্ছে। নট অনলি দিস, এই বাগানে রেশন মানি জন্য 25 টাকা আলাদা করে দেওয়া হচ্ছে। শুধু এটা নয়, আপনাদের সাংবাদিক বন্ধুরাও কতগুলো যায় না, চিকিৎসা ফ্রি। এই দুর্গাবাড়ি চা বাগানে শ্রমিকদের চিকিৎসা ফ্রি, সব বহন করবে কর্তৃপক্ষ। নাম্বার 2, গ্যাস ফ্রি। আমি কি ভুল বলছি না? সত্য বলছি। রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে সমবায় দপ্তর কাজ করে চলছে। এই অবস্থায় দুর্গাবাড়ির চা বাগান শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে নতুন চা বিক্রয় কেন্দ্র ও চা প্যাকেট বাজারজাতকরণ প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে নিজ ভাষণে ভূয়সী প্রশংসা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ভারত সরকারের এই দপ্তরের আজকে যিনি দায়িত্বে রয়েছেন মাননীয় মন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সেটাকে শক্তিশালী করা এবং আমাদের রাজ্যের এই সমবায় দপ্তর, সমবায় সমিতি দপ্তর অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। আশা রাখছি আগামী দিনে আপনারা যেভাবে উদ্যোগ আজকে নিয়েছে, আগামী দিনে অবশ্যই আমাদের এই দুর্গাবাড়ির চা বাগান সমবায় সমিতি এবং যারা এই সমিতির সঙ্গে যারা যুক্ত, সারা রাজ্যের প্রত্যেকটা মানুষের চাহিদা আজকে সেইগুলি অবশ্যই পূরণ হবে বলে আমি। সর্বোপরি দুর্গাবাড়ির চা বাগানে সংশ্লিষ্ট চা বাগান শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে নতুন চা বিক্রয় কেন্দ্র ও চা প্যাকেট বাজারজাতকরণ প্রকল্পের উদ্বোধন হয়। রাজ্য সরকার চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নের ব্যাপারে সচেষ্ট বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।